আজ আমরা দেখব শান্তিপুরের বিখ্যাত জগদ্ধাত্রী তাঁত কাপড়ের হাট। আরও দুটো হাটে আমরা গিয়েছিলাম, তার ভিডিও আমরা পরে দেখাবো। আজ শুধু জগদ্ধাত্রীর তাঁত কাপড়ের হাট। বাইরে অজরে বৃষ্টি, সেই বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা চারজনে আজ বেরিয়ে পড়লাম সকাল সকাল শান্তিপুরের বিখ্যাত তাঁত কাপড়ের হাট। সেটা দেখার জন্য আমরা সকালবেলায় গাড়ি করে বেরিয়ে পড়লাম। এই সকালবেলা এক কাপ চা না হলে হয়, তাই মাঝখানে দাঁড়িয়ে পড়লাম বারাসাত পার হয়েই চারজনের চা খাওয়ার জন্য। এখান থেকে নিয়ে নিলাম 4 কাপ চা। চায়ের দাম পড়ল মাথা পিছু 10 টাকা করে। সকাল সকাল বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এখন চা খাচ্ছি রাস্তায়। এই চায় চুমুক দিচ্ছি। বারাসাত পর্যন্ত আমরা এখন পৌঁছেছি। বেরিয়েছি আমরা 6:30, এখন পৌঁছে গেছি বারাসাত। ব্রেক নিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। চা খেয়েই আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, চললাম শান্তিপুরের উদ্দেশ্যে। বাইরে তখন বৃষ্টির টিপ টিপ করে পড়ছে, আর দুধারই দেখতে পাচ্ছি যে পাট চাষ হয়, সে পাট কাটিও দেখা যাচ্ছে। আমাদের ড্রাইভার দাদা এই সুন্দর রাস্তা পেয়ে মনের আনন্দে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। আমরা এগিয়ে চললাম তাড়াতাড়ি আরও। এসে পড়লাম টোল প্লাজা। এই টোল প্লাজাটা এখনও চালু হয়নি, খুব সম্ভবত খুব তাড়াতাড়ি এই টোল প্লাজা খুলে যাবে। কিন্তু রাস্তা খুব সুন্দর, অবশ্য ফাঁকা। সোজা গেলেই কৃষ্ণনগর। এই NH-12 রাস্তা সোজা চলে গেছে শিলিগুড়ি পর্যন্ত। কলকাতা থেকে শান্তিপুর আসতে সময় লাগে 3 ঘন্টা, আর 100 কিলোমিটার মতন এই রাস্তা। মসৃণ একদম। এই রাস্তা পার হতে আমাদের 3 ঘন্টা 10 মিনিট লাগলো। আমরা এসে পৌঁছে গেলাম শান্তিপুর। বাঁদিকে হচ্ছে শান্তিপুর স্টেশন। যদি আপনারা ট্রেনে আসেন তাহলে এই বাঁদিক স্টেশনে নামতে হবে। এখান থেকেই টোটো যায় সোজা শান্তিপুর তাঁত কাপড়ের হাট। ভাড়া পড়ে জনপিছু 10 টাকা। আমরা ট্রেন লাইন পার হয়েই এগিয়ে চললাম। ডান দিকে পড়বে শান্তিপুর কলেজ পার হয়েই ডানাতে একটা গলি চলে গেছে মিষ্টির দোকানে পাশ দিয়ে। এই গলি দিয়েই ভেতরে মিনিট 5 গেলেই পৌঁছে যাওয়া যাবে বাংলার বিখ্যাত তাঁত কাপড়ের হাট। আমরা প্রথমে চলে এলাম জগদ্ধাত্রী তাঁত কাপড়ের হাট। আজ শুধু দেখাবো জগদ্ধাত্রী তাঁত কাপড়ের হাট। আমরা এখন রয়েছি জগদ্ধাত্রী যে হাট, সেই জগদ্ধাত্রী তাঁত হাট। এটা হচ্ছে শান্তিপুরের জগদ্ধাত্রী হাট। সেই মার্কেটটা আমরা ঘুরছি। এই তাঁত কাপড় হাট, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দামে তাঁত কাপড় পাওয়া যায়। এখান থেকেই ব্যবসায়ীরা তাদের ব্যবসা করার জন্য কাপড় নিয়ে যায়, কিন্তু দাম দর একটু ভিন্ন হয়। যারা পাইকারি কাপড় কেনেন তাদের দাম একটু কম, আর যারা একটা দুটো কাপড় কেনেন তাদের দামটা তুলনামূলক একটু বেশি। তাও অন্য জায়গার তুলনায় এখানে কাপড়ের দাম অনেক কম। এই কাপড়ের হাটটা 3 তলা। প্রতি রবিবার আর বৃহস্পতিবার ভোরবেলা থেকে এখানে কাপড়ের ব্যবসা শুরু হয়ে যায়। বেলা 1টা কি 2টো অবধি এই ব্যবসা চলে। এগুলো কিরকম রেঞ্জ আছে? 350।
আর এই সব জামদানিগুলো একই, এগুলো আপনারা সিঙ্গেল পিস দেন নাকি? একটু করবো, ওটা করবো। কোনটা 230? আমরা তৈরি করি তাই দিতে পারি, আমরা কিনে ব্যবসা করি না, তাই না? খুব তাতে একেবারে। এগুলো কিরম দাম? এগুলো 250? এগুলো কি 12 হাত? 6 ইঞ্চি হবে, এতখানি বেশি হবে। 10 পিস দিলে 40 টাকা হবে। হ্যাঁ? এইটা? ওগুলো কি শাড়ি? ও আচ্ছা, এগুলো 300 বলছি। 300? এগুলো সব জামদানি তাই? 300 এটা? খুব সুন্দর, পুরো অল ওভার কাজে। এই কাজটা পুরো শাড়িটাই আর কি। এটা কিরম রেঞ্জ আছে? 350 টাকা। কত এটা? 350। এখানে কালার সেটিং আছে। খুলে রেডি করো, আমি আসছি। খুলে রেডি করো। যাও। সব আনকমন আছে। দাম কত দেখুন? দাম আছে বিভিন্ন রকম। দেখো একটু। এই শাড়িগুলো কালার চলে আসবে 12টা। এটা কত করে? এটা 300 টাকা পাইকারি রেট। 300 টাকা? হ্যাঁ, পুরো অল ওভার কাজ আছে পাইকারি। এক পিস 2 পিস নিলে দাম কিন্তু বেশি হবে, তো সবাই জানে। হ্যাঁ সেটা ঠিক আছে। এই যে কাপড়গুলো এগুলো দেখেন, এর কালার আছে 6 খানা ডিজাইন হবে এগুলো। ঠিক আছে, কাপড় দেখেন সব সুতি কোনো কাজ আছে, অল ওভার কাজ আছে। এই কালার আছে 15 টাকা। এর দাম কত? এই একটা ডিজাইন এগুলো পাইকারি নিলে 360 টাকা। ঠিক আছে, এই যে ডিজাইনগুলো দেখাচ্ছি 360 টাকা পাইকারি। 360 টাকা পাইকারি। ঠিক আছে, এই যে কাপড়গুলো দেখাচ্ছি, সব ডিজাইনগুলো দেখো, সব আনকমন। ঠিক আছে, অল ওভার কাজ চলে আসবে 360 টাকা করে। দশরে এগুলো আছে, দেখতে পাচ্ছ সব। এই দশরগুলো কত? দশর এটা পড়বে 750 আছে, এটা আছে 400 টাকা। যে ডিজাইনটার কালার চলে আসবে 10 থেকে 12টা, 400 টাকা করে পড়বে এগুলো। ঠিক আছে, এরকমই কাজ চলে আসবে। এটা হচ্ছে হাতে বোনানো, পুরো রঙ্গবতী আছে এগুলো। এর কালার আসবে 12টা, 750 টাকা। 750? 750। এইগুলো আছে দেখে, এগুলো বিক্রি করি 750 টাকা। পাইকারি নিলে পরে অনেক দাম কম হয়ে যাবে। ঠিক আছে, সব কিছু তো আর বলা যায় না, তাহলে খুচরো পাইকারি যারা নেবে তাদের সমস্যা হবে বেচতে। এই কমে কি আছে? এর কমে আছে 250 টাকার মধ্যে। কোনটা? এই যে এগুলো আছে 250 টাকা। এগুলো 250 টাকা পাইকারি রেট। পাইকারি রেট। দাদা এটা কি শাড়ি আছে? এটা একটু ভালো হয় হ্যাঁ 750 টাকা, জামদানি রেশম অরিজিনাল।
একটু কমের মধ্যে দেবো এরকম দেখি দেখান। সব রকম এরকম একটু ইয়ারের মধ্যেই দেখান। হলুদ হলুদ কটা লাগবে হলুদ এরকম দেখাবো নাকি এরকম এক কালার দেখাবো? এইরকম এক কালারই দেখান। কৃষ্ণ দাস। দাদা তোমার নামটা কি বলো? কৃষ্ণ দাস। আর তো ফোন নাম্বার? 8167715912। এই মার্কেটটার নাম? এটা হচ্ছে জগদ্ধাত্রী হাট, শান্তিপুর জগদ্ধাত্রী। আর কবে কবে মার্কেট খোলা থাকে? এখানে বৃহস্পতিবার রোববার ভোরবেলা থেকে শুরু হয়। বৃহস্পতিবার রবিবার হ্যাঁ। কখন থেকে খোলে? এটা ভোরবেলার থেকে, আগের দিন রাত্রের থেকেই খোলে। বৃহস্পতিবার রোববারে ভোরে ঢুকি আমরা, 3টের সময় ঢুকি, ভোর 3টে। এই যে হাতে গুলানো, ঠিক আছে, ভেতরটা আলাদা চলে আসবে। ভেতরটা সুতি গুলানো, বাস লাইটের সুতি গুলানো পরে আরাম বিলাস কিচেন বিপি আছে। এর দাম কত এটা? এটা আসবে তোমার 950 টাকা। এইটা আপনাদের কি ব্লাউজ? লোকনাথে চলে যাওয়া আগে দুশো টাকায় 200 টাকায়। এর কত? 200 টাকায়, সস্তা একদম। বাজার ওখানে খুলছে থাকেন, বাকি ডিজাইন বাকি ডিজাইন টাকা। গল্প করছে নতুন মার্কেটে পাবেন না। এগুলো কত? এই টল পুরো টল 200 টাকা। আমার ওই 3টে শাড়ি না না এটা আমার না। এগুলো 200? আরে এত পাইকারি দোকানে খুলে যায় না, টাকা বিল দেবো, খারাপ এইটা এইটা এই ওই 3টে রাখলাম না। এর কি এই কাপে হ্যাঁ তাঁতই তো বলি, তাঁত তো একটু মিক্সড আছে তো, এটা সুতিরটা না, এটা হচ্ছে ওই হ্যান্ডমেডটা মিক্সড। না 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 ওটা চলবে না, অন্য ভালো কালার দেখে দেন। আরে খুলছেন কেন দিদি ভাই? আর বেঁধে দিচ্ছি দাদা। এই শাড়িটা একটু দেখি। দাদা কার এগুলো? হ্যালো, এই তো বলে দাদা এটা কত? 300। হ্যাঁ 300? ওইদিকে ওই দাদাকে দাও, ফেলে দাও, ফেলে দাও, ওইটা করবো না, মাল পাবো না। ধার বাজবো না, না তুমি ধার বেচবা না, পকেট থেকে টাকা নিয়ে আসবা, পরের দিন থেকে মাল নিয়ে আসবা যখন তখন।
ঠিক আছে ওই বাল দাও পরে টাকা দিচ্ছি ওই কাহিনী বন্ধ করবা ঠিক আছে ওই কাহিনী বন্ধ করবা ধার বিক্রি করলে তোমার যতবার দিদি ততবার একই কীর্তি করেছে ঠিক আছে ওইসব কাহিনী বন্ধ করো ফেলে দাও কে নর্দমায় এখন কিছু যা মাল নিলে পয়সা নিবি আর আগের পয়সা পাবি নিয়ে হ্যাঁ ওটা নিয়ে নে একটা ফেরত দিবি না বাবু রাজে কি নেবে নেবেন আমি ওইখানে একটা হলুদ দেখেছি, ওই হলুদটা দেখছি। অবস্থা খারাপ আমার কাছে 8 বস্তা মাল দিয়ে এইটা বড্ড ঝকঝকে কাজ। তুলতে হবে না। এই 350 টাকা দাদা এটা 12 করে ঘরে পড়ার জন্য না, মানে একটু এদিক ওদিক পড়তে পারবে। কি কালার দেবো? ওইটা বিলটা করো ওপর থেকে নিয়েছি বিল হয়ে গেছে না বিল করিনি এখন আমার খালি বিল হয়নি বিল করিনি আমি বলছি বিল করিনি তুমি ওদেরকেই আমি বাধ্য এত ভাবে নিচ্ছি এই জিনিসটা করে দেবো দেখেন এবার এই বাল বললাম তো এবার অল ওভার শাড়ি দাম ঠিক আছে দাম আপনি 1 টাকা জল হবে আর লেট করলি কেন যদি বলেন 10 টাকা কম নিতে তাও হবে না 390 টাকা দাম 80 টাকা বলেছি 570 টাকা দাম 550 টাকা নেব আর 290 টাকা দাম 280 টাকা নেব বুঝলে রবীন্দ্রনাথ পাল কি নাম? রবীন্দ্রনাথ পাল ফোন নাম্বার? 96
47, 16, 82, 38। এইসব ডিজাইন, এটা ঝরা পাতা 160 টাকা দাম। কোনটা? 160 160 160 ঝরা পাতা। এটার নাম কি? এসকেলতা। 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 এসকেলতা অল ওভার কাজ 270 টাকা। দাম কত? 270 270। আরো হাত সাইজ। নিউ ডিজাইন রঙ্গবতী, সেম রেট 270। 270। অল ওভার কাজ। বাইরে এত গাড়ি দেখে মনে হবে আমরা যেন কোনো দু চাকার শোরুমে ঢুকে গেছি, কিন্তু এগুলো ব্যবসাদাররা দু চাকা গাড়ি নিয়ে চলে আসেন এখানে। এটা হচ্ছে পার্কিং করার জায়গা। নদিয়ার শান্তিপুর থেকে আমাদের কাপড় কেনা হয়ে গেল। এই যে গাড়িটা রয়েছে এই গাড়ি করেই আমরা এসেছি। এবার আমরা চললাম বাড়ির পথে। অনেকক্ষণ ধরে আমরা কিছু খাইনি। দুপুরে খাওয়ার জন্য একটা ধাবা দেখে নেমে পড়লাম। এটা হচ্ছে ভাত, এটা ডাল, এটা আলু পোস্ত, আলু ভাজা, পেঁয়াজ, চাটনি, রসগোল্লা, পাঁপড়, আর এর সঙ্গে আছে ডিম। ডিম। শাড়িহাট, শান্তিপুর শাড়িহাটে, সেখান থেকে কিছু কেনাকাটা করলাম, জমিয়ে কেনাকাটা হয়েছে। আবার ফেরার পথে আমরা একটা ধাবায় ঢুকেছি, সেখানে আমরা খেতে বসেছি। দেখে নাও খাবার নেওয়া হয়েছে। এটা আমার ভেজ থালি, ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, একটা তরকারি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, স্যালাড আছে, রসগোল্লা আছে। এই হচ্ছে আমাদের আজকে খাবার আইটেম। আমাদের এক্সট্রা এগ যোগ হয়েছে, বাকি সব একই আছে মোটামুটি। এবার আমরা জমিয়ে খাবো, খুব খিদে পেয়েছে। কলকাতা থেকে এসেছি শান্তিপুরে শাড়ি কিনতে। যাওয়ার পথে একটা ধাবায় ঢুকলাম, ঢুকে এবার লাঞ্চ করছি। এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দুপুরে লাঞ্চ ভালো মতো খাওয়া হয়ে গেছে। এবার চললাম আবার বাড়ি। আমরা সকাল 6:30টায় বাড়ি থেকে বেরিয়েছি শান্তিপুরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা হাটে গেলাম, শান্তিপুর হাটে গিয়ে আমরা ওখানে অনেক কিছু কেনাকাটা করলাম। করে ওখান থেকে বেরিয়ে দেখলাম খুব খিদে পেয়ে গেছে, একটা ধাবায় ঢুকলাম। সেখানে দুপুরের খাওয়া সেরে এইবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠবো, দিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি।
এরপরে আমি কবে যাবো জানতে পারি। রাতের দিন যাবি না রাত্রি চলে যাবি? এই ছবিটা